হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? জেএফ কাপল কিচেনের আজকের রান্নায় সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এগ ফ্রাই রেসিপি। আমি আজকে দেখিয়ে দেব এগ ফ্রাইটা কিভাবে খুব সহজে বানানো যায়। তো আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমাদের এগ ফ্রাইয়ের জন্য নিয়েছি 2টা ডিম, এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া, চাট মশলা, আর হচ্ছে জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। এখন আমরা এই মশলাগুলোকে ডিমের ভিতরে দিয়ে ভালোভাবে মেশাবো। এখন আমরা ডিমটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এই তো আমাদের মেশানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমরা এটাকে ভাজতে চলে যাব। আমরা একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হলে ডিমটা ছেড়ে দেব। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন এটার ভিতরে ডিমটা ছেড়ে দেব। এখন ডিমটাকে এপিট করে ভালো করে ভেজে নেব। আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটাকে নামিয়ে নিব। ডিমটা কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন এটাকে কেটে নিব। যে যেমন চান ওইরকম পিস করতে পারেন। কেটে নিয়েছি সব কয়টা। এখন হচ্ছে ডিমের উপরে একটা কোটিং তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা, এখানে 1.5 কাপ ময়দা আছে। এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর হচ্ছে চাট মশলা 1/2 চা চামচের থেকে কম, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর হচ্ছে জিরার গুঁড়া 1/2 চা চামচ। আর এখন এগুলিকে ভালো করে মেশাবো এই ময়দাটার সাথে। এখন এই সব মশলাগুলোকে ময়দার মিশ্রণে দিয়ে দেব। তো এই তো ময়দার মিশ্রণটা রেডি। এখন হচ্ছে এখান থেকে আমরা প্রায় 5 চামচ পরিমাণ ময়দা আরেকটা পাশে বাটিতে নিয়ে নেব। এখন আমরা বড় বলটাকে সরিয়ে ছোটটাকে একটু ভালো করে মিশ্রণটা তৈরি করব। এখন আমরা এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ সস, এটা হচ্ছে টমেটো সস। এখন দিয়ে দেব সয়া সস। সয়া সসও প্রায় 1 চা চামচ পরিমাণ দিলাম। এখন এটাতে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। একসাথে অনেক পানি দিবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। এটা মিডিয়াম ঘনত্বে রেখে গুলাতে হবে। তো এই তো মিশ্রণটা আমাদের রেডি। একবার দেখিয়ে দিচ্ছি কিরকম ঘনত্ব হবে। যে দেখুন, চামচ থেকে যখন ছাড়ছি আস্তে আস্তে পড়ছে, আর হচ্ছে চামিচে এই যে এরকম লেগে যাচ্ছে। তো এরকম ঘনত্বের হবে। তো এখন আমি এখানে 1 পিস ডিম নিয়ে নিয়েছি, এটাকে লিকুইড মিশ্রণে ডুবিয়ে নিব। এরপর ভালো করে ঝরিয়ে এটাকে ময়দার শুকনো মিশ্রণে দিয়ে দেব। এভাবে ভালো করে একবার কোট করে নিব। এটাকে বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতে কোট করে নিতে হবে। এই তো কোট করা হয়ে গেছে একবার। এবার এটাকে আরেকবার লিকুইড মিশ্রণে চুবিয়ে নিব।
এই তো আমাদের একটা হয়ে গেছে কোট করা। শুকনো ময়দাটাকে ছাড়িয়ে নিব। এই যে দেখুন এরকম হয়েছে। এরকম করে সব কয়টা তৈরি করে নেব। এগ ফ্রাইগুলো রেডি, এখন ভাজতে চলে যাব। এর মাঝে আপনাদের একটা টিপস দেই। এগুলো কোটিং করার পর যেই ময়দাটা বেঁচে যায় এই ময়দাটাতে অল্প পরিমাণ পানি দিয়ে একটা কাই তৈরি করে লুচি বানিয়ে ফেলতে পারেন। এতে করে আপনাদের এই এক্সট্রা ময়দাটা নষ্ট হবে না। তো চলুন ভাজতে চলে যাই। তো এটা প্যান দিয়ে দিয়েছি, প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এগ ফ্রাইগুলো তেলে ছেড়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। এভাবে করে মিডিয়াম আঁচে সবগুলো ভেজে নিব। আমাদের এগ ফ্রাই গুলো রেডি। তো দেখলেন তো খুব সহজে কিভাবে এগ ফ্রাই বানানো যায়। তো দেখিয়ে দিচ্ছি একবার কিরকম হয়েছে, ভিতরটা আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। সাউন্ড শুনেই অবশ্যই বুঝতে পেরেছেন উপরটা কতটা ক্রিস্পি। তো এই তো দেখলেন তো খুব সহজে কিভাবে বানিয়ে ফেলা যায় এগ ফ্রাই। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট এপিসোড নিয়ে আবারও হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ।